চোয়াল টান টান, চোখ যেন ঘুরছে 360 ডিগ্রিতে, কালো স্যুট, চকচকে বুট আর কানে ইয়ারপিস। চারপাশে কঠোর সতর্কতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে দাঁড়িয়ে আছেন এক সাহসী নারী। তিনি নন কোনো সাধারণ নিরাপত্তা রক্ষী, তিনি হলেন আদাশো কাপেসা, মণিপুরের ভূমিকন্যা। আজকের এই দৃশ্য ভারতের ইতিহাসে এক অনন্য মুহূর্ত, কারণ এটাই প্রথমবার কোনো নারী যোগ দিলেন ভারতের সবচেয়ে অভিজাত নিরাপত্তা বাহিনী এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপে। আর তার দায়িত্ব সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিশ্চিত করা। আদাশো কাপেসার জীবনযাত্রা মোটেও সহজ ছিল না। মণিপুরের এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। ছোটবেলায় বিদ্যুৎ, জল, শিক্ষা সবকিছুই ছিল অভাবের মধ্যে। তবুও ছোট্ট বয়স থেকেই তার মধ্যে ছিল অদম্য ইচ্ছাশক্তি। খেলাধুলায় সক্রিয় ছিলেন তিনি, বিশেষ করে দৌড় এবং ফিটনেসে পারদর্শিতা তাকে আলাদা করে তুলেছিলেন। কিন্তু গ্রামের মেয়ে হয়ে কমান্ডো হওয়ার স্বপ্নকে সহজভাবে নেয়নি কেউ। পরিবারে আর্থিক টানাপোড়েন, সমাজের বাধা ধরা চিন্তাভাবনা আর চারপাশের সন্দেহ সবকিছুই তাকে ঠেকাতে পারেনি, বরং এসবই তাকে আরো দৃঢ় করে তুলেছিল। প্রথমে তিনি যোগ দেন সশস্ত্র সীমানা বল এসএসবি 59তম ব্যাটালিয়নে। তার পোস্টিং হয়েছিল উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি অঞ্চল পিথোরাগড়ে। সেখানে কঠোর পরিশ্রম, প্রতিকূল আবহাওয়া এবং সীমান্তের কঠিন দায়িত্বের মধ্য নিয়েই গড়ে ওঠে তার চরিত্র। সেনাবাহিনীতে থেকেই ধীরে ধীরে সুযোগ আসে বিশেষ বাহিনীতে নির্বাচিত হওয়ার। এসপিজিতে আসার প্রক্রিয়া অত্যন্ত কঠিন। দেশের সবচেয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রদানকারী এই বাহিনীকে বলা হয় ভারতের এলিট সিকিউরিটি ফোর্স। সাধারণ সেনা বা পুলিশ বাহিনী থেকে সরাসরি এখানে ঢোকা যায় না। প্রতিটি প্রার্থীকে অতিক্রম করতে হয় অসংখ্য ধাপ, শারীরিক ও মানসিক সক্ষমতার কঠিন পরীক্ষা দিয়ে। আদাশো কাপেসা যখন প্রশিক্ষণ নিতে শুরু করেন, তখন তার জন্য অপেক্ষা করছিল সবচেয়ে কঠিন সময়। এখানে শুধু শরীরের শক্তি নয়, মনের দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ। তাকে শিখতে হয়েছে কিভাবে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা হুমকিকে চিনতে হয়, আর কিভাবে নিজের জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীকে রক্ষা করতে হয়। ভারতের এসপিজি গঠিত হয়েছিল 1925 সালে। ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পরেই তৈরি হয়েছিল। এরপর থেকেই প্রতিটি প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে এই বাহিনী। এসপিজি কমান্ডোদের বলা হয় দেশের সবচেয়ে সুরক্ষিত বলয়ের প্রহরী। প্রতিটি কমান্ডোকে দেয়া হয় অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, সুরক্ষা প্রযুক্তি আর অবিরাম প্রশিক্ষণ। তাদের কাজ শুধুমাত্র পাহারা দেওয়া নয়, সম্ভাব্য যে কোনো হামলা আগেই চিনে ফেলা, প্রতিক্রিয়া জানানো আর মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া। এই বাহিনীতে সাধারণত পুরুষরাই আধিপত্য বিস্তার করে এসেছে, কিন্তু সেই ধারা ভেঙে প্রথম নারী কমান্ডো হিসেবে যুক্ত হলেন আদাশো কাপেসা। 2025 সালে ব্রিটেন সফরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান থেকে নামছিলেন, সারা বিশ্বের ক্যামেরায় ধরা পড়ে এক বিশেষ দৃশ্য। মোদীর পেছনে দাঁড়িয়ে আছেন কালো স্যুট পরিহিতা একজন নারী। তার চোখ তীক্ষ্ণ, ভঙ্গিমা দৃঢ় আর উপস্থিতি যেন অন্যরকম আত্মবিশ্বাসী। সেই নারী আর কেউ নন, আদাশো কাপেসা। এই দৃশ্য শুধু ভারত নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, কারণ এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় একজন নারীকে দেখা গেল। আদাশো কাপেসার এই অর্জন কোটি কোটি ভারতীয় মেয়েদের জন্য অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিলেন, জন্ম যদি হয় এই দরিদ্র গ্রামের মাটিতে, তবুও অধ্যবসায় আর পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ সম্ভব। আজ মণিপুর নয়, গর্ব করছে গোটা ভারত। প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার দায়িত্বে দাঁড়িয়ে আদাশো কাপেসা কেবল একজন কমান্ডো নন, তিনি নারী শক্তির প্রতীক, দৃঢ়তার প্রতীক
আর ভারতের এক নতুন ইতিহাসের প্রতীক। এসপিজের কঠিন বৃত্তে নিজের নাম লিখে আদাসো কাপেসা প্রমাণ করেছেন নারীর পক্ষে অসম্ভব কিছু নেই। তার নিয়োগ শুধু নিরাপত্তার বিষয় নয়, এটি নারী শক্তির এক গৌরবময় স্বীকৃতি। এটাই ভারতের নিরাপত্তার ইতিহাসে নতুন অধ্যায়, যেখানে প্রথমবারের মতো এক নারী কমান্ডো প্রধানমন্ত্রীর প্রাণ রক্ষার দায়িত্বে আছেন। আদাসো কাপেসা, মণিপুরের কন্যা, আজ গোটা ভারতের গর্ব। বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই তথ্যটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।